দখল ঘিরে উত্তপ্ত পাড়ুই। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। দুই গোষ্ঠীর গন্ডগোলের জেরে বাড়ি ভাঙচুর, লাঠি, লোহার রড এবং বাঁশ দিয়ে হামলা। গন্ডগোলের জেরে আহত হয়েছেন দুপক্ষের অন্তত 12 জন। ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ পৌঁছেছে। ধুন্ধুমার পরিস্থিতি একেবারে। কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, বীরভূমের দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, তারপরেও জেলাতে এরকম গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসছে। সংঘর্ষের সূত্রপাত কিভাবে? দেখো, একদমই যেটা বলে রাখবো, পাড়ুইয়ের যে বিষ্ণুখণ্ডা গ্রাম রয়েছে, সেই বিষ্ণুখণ্ডা গ্রামে শেখ সালমান গোষ্ঠীর সঙ্গে শেখ শুকুর গোষ্ঠীর কিন্তু একদম বিবাদ চরমে বাঁধে আজ দুপুরবেলার দিকে। এবং যেটা ভাইরাল ভিডিও হিসেবে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একদম বোমাবাজির ঘটনা দেখা যাচ্ছে। মূলত যেটা সূত্রপাত, যেটা দুই পক্ষেরই দাবি, যে দুই পক্ষেই যেটা দাবি করছে যে সামনেই যে সমস্ত বাথরুম তৈরি করা হয়েছে বা বাড়ি তৈরি করা হয়েছে বা 100 দিনের কাজ, এই সমস্ত টাকা কারা কন্ট্রোল করবে বা বিশেষ করে গ্রাম কার দখলে থাকবে, গ্রামের পঞ্চায়েত কার দখলে থাকবে, ওই যে বিষ্ণুখণ্ডা গ্রাম, সেই বিষ্ণুখণ্ডা গ্রাম কার দখলে থাকবে, সেটা নিয়েই কিন্তু শেখ সালমান গোষ্ঠীর সঙ্গে শেখ শুকুর গোষ্ঠীর বিবাদ চরমে বাঁধে। এবং তাই নিয়ে কিন্তু লাঠি, রড, বাঁশ এই সমস্ত নিয়ে মারধর হয়, বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, একজন মানুষকে কিন্তু বোম মারা হচ্ছে, তিনি কিন্তু ছুটে যাচ্ছেন এবং ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওপর দিক থেকে কিন্তু বোম ছুটে আসছে এবং জেলা নেতৃত্ব কি বলছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত তৃণমূলের যে জেলা নেতৃত্ব, তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাইছে না। তারা জানাচ্ছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যুক্ত নয়, এটি একটি সম্পূর্ণভাবে একটি গ্রাম্য বিবাদ। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব মূলত যেভাবে 100 দিনের টাকা তারা আগে লুট করেছে বা আবারও যখন টাকা আছে সেই লুট কারা করবে, পঞ্চায়েত কার দখলে থাকবে, তার জন্যই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। যদিও তৃণমূল নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্বের কথা বা এই বোমাবাজি ঘটনার কথা কিন্তু স্বীকার করছে না। একদম ইন্দ্রজিৎ, এবং এই গন্ডগোলের জেরে দুপক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। পাড়ুই থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। ওরা বহুদিন থেকে আমাদের সঙ্গে মারধর করবো, যে সিপিএম ছিল তখন আমাদের কিছু করতে পারেনি, এবার যাতে আমাদের সঙ্গে মারধর করতে পারে বা আমাদের মারতে পারে, তার জন্য টিএমসি ঢুকেছে। ওরা হঠাৎ করে এসে বেধড়ক মারধর করে, বোমবাজি করে। একজন আমাদের খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিল, পায়ে একটা জলে বোম পড়েছে, তাকে সেটা আমরা বলতে গিয়ে ওরা আমাদের 10 জনকে ধরে বেধড়ক মার, রড, বাঁশ দিয়ে আবার সব মার হচ্ছে। তখন আমার ছেলেগুলো দূরে পালিয়ে আসতেছে, তখন ওরা বোম মেরেছে। তার জন্য একজনের পায়ে, একজনের পেটে বোম লেগেছে।